হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। ভালো আছেন আপনার সবাই, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও তৈরি করতে যাচ্ছে, যেটা এতটা ইফেক্টিভ সেটা কল্পনার বাইরে। যেটা মানে যেটার ভ্যালু বোঝানো সম্ভব না। সেটা যারা স্ট্রাগল করতেছে আউট অফ মার্কেট প্লেসে তাদের জন্য মানে এটা অমূল্যনীয় একটা সম্পদ, অমূল্যবান একটা সম্পদ, যেটা এক কথায়। আর যারা নতুন তাদের জন্য তো আর ভাষাহীন, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আসলে আপনারা স্কিপ করবেন না, প্রত্যেকটা গাইডলাইন এতটা গুরুত্বপূর্ণ, যেটা আমি আমার কেরিয়ার থেকে আমি বুঝতে পারতেছি, বা আমি যে কাজ করতেছি সেটা থেকে আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি। আসলে কথা বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যেতে পারে। আপনারা ধৈর্য যদি ধরেন, এত সুন্দর গাইডলাইন গুলো আপনি শুনতে পারবেন, যেটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যতই ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্ট হান্ট করার চেষ্টা করেন, দিন রাত পরিশ্রম করতেছেন ক্লায়েন্ট হান্টিং করার, কিন্তু কোনো লাভ হবে না। আসলে ক্লায়েন্টের যদি আপনি লং টাইম সার্ভিস না দিতে পারেন, তাহলে আপনি কত ক্লায়েন্ট খুঁজবেন বলেন? প্রত্যেক দিন হাজার হাজার ক্লায়েন্ট খুঁজে আপনি তো ক্লান্ত হয়ে যাবেন, তখন আর ভালো লাগবে না। সেক্ষেত্রে আপনার এই যে আমি যে গাইডলাইন গুলো দেবো, আমার ক্লায়েন্টের, আমার প্রথমে যেটা হয়েছে, এখন যেটা হচ্ছে, আমি যে ফলাফলটা পেয়েছি, তার আঙ্গিকে আমি গাইডলাইনটা সাজিয়েছি। আশা করি আপনারা অবশ্যই গাইডলাইন গুলো শুনবেন। যদি শুনেন এবং অ্যাপ্লাই করেন, অবশ্যই উপকার হবে। তো আমি শুরু করতেছি। আপনারা একটু লক্ষ্য করে শুনেন। আমি ক্যামেরায় আসলে ভালো আসে না, তো তাই আমি একটু ক্যামেরাটা হাইড করে জাস্ট একটা অন্য পেজে নিয়ে যাচ্ছি। আহ, কথা ব- কথা বলা আমি চালিয়ে যাব। জাস্ট আমার কথাগুলোই মেইন উদ্দেশ্য। আমি যে কথাগুলো বলবো এটাই আসলে, এখন স্ক্রিন শেয়ার করে দেখানোর কিছুই নাই। আমি যে কথাগুলো বলবো এটাই হচ্ছে আসল। তারপরও ক্যামেরা ভালো না, তা- তার জন্য আমি স্ক্রিনটা একটি অন্য একটা ইয়াতে শেয়ার করে নিয়ে যাইতে চাচ্ছি আর কি। তো আপনারা সঙ্গেই থাকুন। তো এখানে যাই হোক, আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট দেখাচ্ছে। এটা কোনো বড় বিষয় না, বিষয়টা হচ্ছে আহ উম, আমি কি বলবো সেটা। তো আশা করি আপনারা উম, নিশ্চয়ই, হ্যাঁ, শুনতে পাচ্ছেন। তো আমরা যখন ক্লায়েন্টের কাজ করি বা আপনারা কাজ করেন, তো ক্লায়েন্টের কিরকম দরকার, বা তার সাথে আপনার কি ধরনের অ্যাটিটিউড করা দরকার, কি ধরনের সমস্যা আপনি পড়বেন, তার সাথে কথাবার্তা কমিউনিকেশনটা কিভাবে করবেন, আপনার আপনার কি ধরনের ইয়াটা থাকা দরকার, তার সাথে অ্যান্সার দেওয়ার ক্যাপাসিটি, এগুলো নিয়ে আমি ইয়া করব। তো তাহলে আমরা শুরু করতেছি। অবশ্যই শুনবেন, না শুনলে আপনি কখনোই কাজ পেয়েও হারাবেন 100%। কারণ আমি পেয়েও হারাইছি। ক্লায়েন্ট আমাকে অপেশাদার বলছে, আমাকে যে আপনি তো অপেশাদার, অথচ আমি তো পারি কাজ। কিন্তু আমার জাস্ট কমিউনিকেশনের কারণে, তো কমিউনিকেশনটা আমি ভুক্তভোগী, তাই আপনাদের আমি শেয়ার করতেছি, যে যেন আপনাদের কাজে লাগে। ভাই, আমি কোনো মেন্টর না, আমি কাজ করতেছি, কাজের এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করতেছি, জাস্ট এটাই। এছাড়া আর কিছু না। আমার কোনো কোর্স নাই, কিছু নাই। তো যাই হোক, আমি আসলে ক্লায়েন্টের কাছে নিজেদেরকে, আপনি যে একজন পেশাদার লোক সেটা আপনার উপস্থাপনা করতে হবে। তা নাহলে আপনি পারবেন না। আপনি সেটা কৌশলটা কি? ফ্রিল্যান্সিং কাজ করার অন্যতম প্রধান চ্যালেঞ্জ হচ্ছে ক্লায়েন্টের কাছে আপনি বিশ্বাসযোগ্যতা এবং পেশাদারিত্ব প্রমাণ করতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে কি আপনি একজন আহ, ভালো, বা আপনি একজন এটা পেশাদার, এটা ফুল টাইম আপনি কাজ করতেছেন এবং লং টাইম কাজ করতেছেন। আপনার সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে, তা নাহলে আপনাকে সামান্য অ্যাক্সেসও দিতে চাবে না। তো একজন ক্লায়েন্ট যখন ফ্রিল্যান্সকে আপনাকে হায়ার করবে, তখন তার শুধুমাত্র স্কিল না, আপনার যে কি স্কিল আছে সেটা দেখতে যাচ্ছে না, বা আপনার পরীক্ষাও নিচ্ছে না। যে আপনি এটিতে পরীক্ষা দেন, আপনি নিউ, তারপরেও তাকে আপনাকে কাজ দিবে, কিন্তু আপনাকে কোনো এক্সাম্পল দিতে হচ্ছে না। তো সে দেখবে কি আপনার, সে কি দেখবে আপনার পেশাদারিত্ব, আপনি কিভাবে তার সাথে কমিউনিকেশন করতেছেন, তারপরে আহ, যোগাযোগটা কেমন, তার যোগাযোগটা কেমন করতেছেন, এবং আপনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা বাস্তবতার সাথে কতটুকু মিল আছে। এমন আপনি 100% গ্যারান্টি, 100% এটা করে দেবো, 100% এটা করে দেবো, আপনি যদি কথায় কথায় 100% বলেন, তখন ক্লায়েন্ট কিন্তু আপনার বুঝে যাবে। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। কিছু কিছু এই এই আঙ্গিক কিছু কার্যকর টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যে আপনি কিভাবে কি শুরু করবেন। তাহলে আপনার প্রথমটা, আউট অফ মার্কেটের জন্য আপনার কি কি দরকার। আমি কথা বলবো আউট অফ মার্কেট নিয়ে, বুঝছেন? কারণ আমি আউট অফ মার্কেট নিয়ে বেশি কাজ করি, যে কারণে আমার আউট অফ মার্কেটের যে অভিজ্ঞতা হয়েছে সেটাই আপনাদের শেয়ার করবো।
তো প্রোফাইল, আপনার প্রফেশনাল প্রোফাইল তৈরি করবেন। আপনি যে কাজ করবেন, আপনার তো একটা প্রোফাইল দরকার। সেটা হতে পারে লিঙ্কডইন, সেটা হতে পারে ইনস্টাগ্রাম, সেটা হতে পারে ফেসবুক, সেটা হতে পারে পিন্টারেস্ট। তো আপনার একটা কি দরকার? আপনার একটা মানে প্রফেশনাল প্রোফাইল দরকার। প্রফেশনাল জিনিসটা কেমন সেটাও তো আপনার যেতে হবে। যেমন আপনি প্রফেশনাল জিনিসটা হচ্ছে সঠিক নাম। আপনার একটা সঠিক নাম থাকতে হবে যেটা সব জায়গায় কমন। দেখা যায় আপনি একটা নাম করলেন মোহাম্মদ সেলিম, আপনার ফেসবুক পেজ, কিন্তু আপনি যখন তাকে গুগল মিট লিংক দিলেন তখন আপনার নাম হইলো সেলিম রেজা বা সেলিম হাওলাদার। তখন এই যে একটা সমস্যা হয়ে যাবে, ক্লায়েন্ট তখন আপনাকে উল্টাপাল্টা ভুল ভাববে। তা আপনার সেম নামটা আপনি ব্যবহার করবেন, এবং সেম আপনি যে ইমেজটা দিবেন, আপনার প্রোফাইলে যে পিকচার থাকবে সেটা গুগল পিকচার, সেটা দিবেন। আপনার সব যত সোশ্যাল মিডিয়া আছে যেগুলো দিয়ে আপনি ক্লায়েন্ট হান্ট করবেন সব সব সেম দিতে হবে। তাহলে আপনার একটা পেশাদারিত্ব ব্যবহার হবে। কারণ আপনি নাম দিলেন একটা, আপনি আউটরিচ করলেন একটা দিয়ে, অথচ অথচ তাকে যখন আপনি অ্যাক্সেস আনতে গেলেন তখন দেখলেন আরেকজনের ছবি বা অন্য ছবি, তখন এটা কিন্তু একটা সমস্যা পড়ে। তখন ক্লায়েন্ট ভাবে কে, এরকম এরকম কিছু আসে। কারণ আমি এগুলো হয়েছে। তারপরে স্পষ্ট আপনার, আপনার ওইখানে প্রোফাইল পিকচার তো ব্যবহার করবেন, নাম সংক্ষেপে দেবেন, অপ্রাসঙ্গিক কিছুই লিখবেন না যেটা আপনার দরকার না। অপ্রাসঙ্গিক কিছুই দেবেন না, স্পষ্ট এবং ফ্রেন্ডলি প্রোফাইল দেবেন, স্পষ্ট সাধারণ প্রোফাইল স্পষ্ট হইতে হবে। যেটা এমন না যে আপনি অস্পষ্ট ওদিকটা এড়িলেন, ফেসটা একবার সামনাসামনি যাতে যেমনটা আপনাকে বোঝা যায়। আপনি অ্যাঙ্গেলে ওই বাগানে গেছেন, ওই ঘুরতে গেছেন, এরকম পেজ দেওয়া যাবে না কখনোই। আপনার যেমনটা প্রোফাইল পিকচার, আমাদের প্রোফাইল আপনি যেটা 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 দিয়ে আউটরিচ করবেন সমস্ত সোশ্যাল মিডিয়ার আমি কথা বলতেছি। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন বলতে কি, আপনি শর্টকাটে আকর্ষণীয় একটা বায়ো লিখবেন, সংক্ষিপ্ত কিছু তথ্য দিবেন, আপনার অভিজ্ঞতা, দক্ষতা এবং ক্লায়েন্টকে কিভাবে সাহায্য করতে পারেন তা উল্লেখ করবেন ছোট্ট একটা বায়োতে। যে আমি একজন আমি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি, আহ, আমি গুগল অ্যাডস এর মাধ্যমে ইয়া করতে চাই। যেমনটাই দেখেন আমার স্ক্রিনে শেয়ার করা আছে, এইখানে এইখানে আমি একটা ইন্ট্রো লিখছি। এরকম আপনারা সংক্ষেপে লিখতে পারেন যে আই লাভ হেল্পিং পিপল থ্রু অনলাইন অ্যাডভার্টাইজিং বিকজ এভরিওয়ান বেনিফিট ফ্রম গুগল সার্চ ইঞ্জিন। এরকম ছোট একটা বায়ো আপনি লিখতে পারেন, যে সংক্ষেপে, বেশি বড় লেখা যাবে না যে আমি 5 বছরের অভিজ্ঞতা আছে, আমার 10 বছরের অভিজ্ঞতা আছে, আমি এটা পারবো, আমি সেটা পারবো, এইসব কিছুই আপনি লিখবেন না। বুঝতে পারছেন নিশ্চয়ই যে আপনি বায়োটা কেমন লিখবেন। কখনোই আপনি বড় বায়ো লিখবেন না, তাতে ওইসব ক্লায়েন্ট আপনার ওগুলো পড়ার সময় তাদের নাই। তা আশা করি বুঝতে পারছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন আকর্ষণীয় বায়োটা কি। সঠিক কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, যে আপনার আপনার সার্ভিস অনুযায়ী কিছু কিওয়ার্ডের ভিতরে ঢুকাইতে পারেন, ব্যানার ব্যানারে দিতে পারেন অথবা ইয়াতে দিতে পারেন। এখন ক্লায়েন্টের সাথে যখন যোগাযোগ করবেন তখন তার সাথে স্পষ্ট কাটছাট। আমি যখন, আমরা অনেক আগের কথা বলতেছি বুঝছেন, আমি একটা ক্লায়েন্টের, অস্ট্রেলিয়ার ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, সে আমার ভাষা বোঝে না। আমি তাকে বলছি, সে তাকে বলছিলাম যে ভাই আমি তো বাংলাদেশি, আমার মাতৃভাষা বাংলা, আমি ইংরেজি ভালো পারি না। তারপর আমি এখন তাকে এটা বলার পরে সে বলতেছে ও আচ্ছা আচ্ছা ওকে। কিন্তু সে চিন্তা, তার তার সাথে আমি কমিউনিকেশন করতে, সে বুঝতে পারতেছে না। সে আমাকে বলতেছে তুমি আমার জন্য, তুমি কি কি করবা সেটা সুন্দর করে লিখে দাও। তা আমি তাকে লিখে দিলাম, সে পছন্দ করলো না। কিন্তু সে পছন্দ করলো না, এটা আমার এক্সপিরিয়েন্স। কিন্তু পরবর্তীতে যখন আমি তাকে গবেষণা করলাম যে এইভাবে সে চাইলো কি পয়েন্ট আকারে, মানে কোটেশন আকারে সুন্দর করে, যে আমি এই তারিখ থেকে এই তারিখ এটা করব, এটা করব, সেটা করব, এইগুলো সে চাইলো। পরবর্তীতে সেগুলো গুড, ভেরি গুড এরকম বলছে। তা আপনাদের তার, এবং এটাকে আমরা ভাষা মিস্টেক করা যাবে না কোনো ক্রমেই। কোনো ক্রমেই স্পেলিং মিস্টেক করা যাবে না। আপনি এর জন্য কি ব্যবহার করতে পারেন, আপনি চাইলে গুগল ট্রান্সলেটর থেকে লিখে বা ইয়া করতে পারেন, গ্রামারলিটা ব্যবহার করতে পারেন। গ্রামারলি তো আছেই, সেটা সেটা ব্যবহার করে আপনি অপ্রয়োজনীয় শব্দ, জটিল বাক্য ব্যবহার করা যাবে না। আপনি সহজ সরল যেটা কমন ভাষা ইউজ করবেন, গ্রামারলিতে ভুল ত্রুটি ধরাই দেবে। তো এটা একটা ভালো টুলস। ক্লায়েন্টের চাহিদা বোঝার চেষ্টা করতে হবে আমাদের সবসময়। আপনি যখন কাজ করবেন যে ক্লায়েন্টের চাহিদা কি, এখন ক্লায়েন্টের চাহিদা বলতে ক্লায়েন্ট কি চাচ্ছে, যে কি পরিমাণ আপনার থেকে বেনিফিট চাচ্ছে, সেই চাহিদা আপনার বুঝতে হবে। এখন আপনি, ক্লায়েন্ট চাচ্ছে একটা, আপনি জোর করে আপনাকে পটাই নিয়ে আপনার সার্ভিস দেবেন এমনটা না। আগে ক্লায়েন্টের চাহিদা বুঝবেন, চাহিদা মোতাবেক তার সাথে কথা বলবেন, আস্তে আস্তে আপনি আপনার দিকে ডিল করার চিন্তা করবেন বেনিফিট দিয়ে দিয়ে। কিন্তু আপনি ও আপনার কাছে আসলো ফেসবুক অ্যাডস নিয়ে, ক্লায়েন্ট আসলো ফেসবুক অ্যাডস নিয়ে, এখন আপনি জোর করে তাকে বলবেন যে ইনস্টাগ্রাম ইয়া চালাও, গুগল অ্যাডস চালাও,
বিষয়টা কিন্তু এমনটা না। তো ক্লায়েন্ট ক্লায়েন্ট যে যেটা করতে আসে, ক্লায়েন্টকে কিন্তু সেটা করতে দিতে হবে, বা আহ, তাকে ওইটাই সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে আস্তে আস্তে যদি আপনি তাকে বুঝিয়ে পারেন যে এইটা করলে এইটা, এইটা করলে এইটা, তাকে আপনার অ্যাডভান্টেজ গুলো যদি বুঝিয়ে বুঝিয়ে আপনি করতে পারেন, তাহলে দ্যাটস গুড। এখন আপনি যদি আসেন যে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস নিয়ে আসছে, এখন আপনি বলেন ভাই ফেসবুক অ্যাডস ভালো না, আপনি গুগল অ্যাডসে আসেন। গুগল অ্যাডস খুব ভালো, আমি গুগল অ্যাডস 5 বছর কাজ করছি, আমি সবকিছু পারি, গুগল অ্যাডস আপনার জন্য ভালো। এখন এটা করলে হবে? ক্লায়েন্ট আপনি বুঝাবেন যে গুগল অ্যাডস এর জন্য আপনি ভালো, গুগল অ্যাডস ভালো কেন, গুগল অ্যাডস হাই কোয়ালিটি, গুগল এডস কেন ভালো, গুগল এডস হাই 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 কোয়ালিটি ইয়া পাওয়া যায়, এটা পাওয়া যায়, ওটা পাওয়া যায়, এটা তাকে বুঝাইতে হবে। যে ক্লায়েন্টের চাহিদা আপনাকে বুঝতে হবে, তাকে আপনি আপনার রেকর্ডিং, সরি, আপনার যে সার্ভিস দিবেন সেটা কনভার্ট করবেন, ঠিক আছে, কিন্তু তাকে অ্যাডভান্টেজ দেখাইয়া, তাকে আপনার, আপনি কি করবেন সেই সেইটা দেখায়, বেনিফিট দেখাইয়া আপনি যদি আপনার সার্ভিসটা প্রোভাইড করতে পারেন, দ্যাটস গুড। আদারওয়াইজ আপনি যে বললেন, যেটা বললাম যে আপনি আসেন, এটা ভালো, আমি 5 বছর করতেছি, খুব ভালো, এটা সেটা, এরকম বললে আপনি কখনোই আহ, সে আসবে না, বা আপনি ক্লায়েন্ট হারাবেন। তো আপনাদের এটা মাথায় রাখতে হবে। এখন এ- এইটা এইভাবে যদি আপনি আগান, তাহলে খুবই ইফেক্টিভ একটা মেথড, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ক্লায়েন্টের চাহিদা আপনি বুঝলেন, কিন্তু তার সাথে নম্র এবং পেশাদার আচরণ করতে হবে। তাকে স্যার ম্যাডাম, স্যার স্যার বললেন, এতে সে খুশি হয় না। তার নাম বললে দেখবেন ক্লায়েন্ট অত্যন্ত বেশি খুশি হয়। নাম হাই, হাই বয়, হে, ফ্রেন্ড, এরকম বলবেন। কিন্তু তাকে যদি স্যার ম্যাডাম এরকম বলেন, তাহলে সেটা কখনোই, এটা ভালো লাগে না তার। ক্লায়েন্টের নাম, বিশেষ করে তার নাম ব্যবহার করবেন। আই হোপ ইউ আর ডুইং ওয়েল, হাই হ্যালো, ক্লায়েন্টের নাম দিয়ে বলবেন যে হাই, হাই মিস্টার জন, আই হোপ ইউ আর ওয়েল, হাউ আর ইউ, এরকম ভাবে বলবেন। হাই ফ্রেন্ড, হাই স্যার, এরকম বললে দেখবেন। আর কথোপকথনের শেষে তাদেরকে ধন্যবাদ দিবেন, এটাই সে পছন্দ করে, বেস্ট রিগার্ড ইওর নেম লাস্টে, এরকম থ্যাংক ইউ, তারা দেখবেন আপনি একটু করলে থ্যাঙ্কস দেবে। তা আপনি এরকম থ্যাংক ইউ দেওয়ার চেষ্টা করবেন, তার সাথে কথা বলার দিতে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, যে ক্লায়েন্টের সাথে যখন আপনি চ্যাটিং করবেন, আপনি অ্যাক্টিভ থাকলেন, রিপ্লাইটা আপনি খুব দ্রুত দেবেন। রিপ্লাইটা একটা এতটা গুরুত্বপূর্ণ, সেটা মানে ভাষার বাইরে। এখন ক্লায়েন্ট আপনাকে এসএমএস করলো, আপনি সিন করলেন, কিন্তু রিপ্লাই দিলেন না, তাহলে এটা খুবই খারাপ অবস্থা। এটা আপনাকে এমন আনপ্রফেশনাল মনে করে, যেটা মানে ক্লায়েন্টকে হতাশ মনে করে। কারণ ক্লায়েন্ট সে তো আপনি মেসেজ দিলে সে রিপ্লাই দেখ বা না দেখ, সেটা সে তো ক্লায়েন্ট, তার প্রায়োরিটি আপনার কাছে বেশি থাকবে, কিন্তু আপনি তো একজন সার্ভিস প্রোভাইডার। এখন আপনাকে যখন সে মেসেজ দিবে, আপনি সঙ্গে সঙ্গে তার মানে খুব যত দ্রুত পারবেন আর তাকে মেসেজ করার চেষ্টা করবেন। এতে ক্লায়েন্ট আপনাকে, আপনার দায়িত্বশীলতা বুঝতে পারবে। এবং প্রপোজাল বা কাজের ডেলিভারি যখনই বা যেভাবে দেন, সেটা উম, আপনি আপনি যে টাইম লাইন দিবেন, সেই টাইম লাইনের ভিতরে সবকিছু চেষ্টা করবেন। আপনার কোনো সমস্যা থাকলে তাকে বুঝে আগে বলবেন। এমনটা না হয় যে কালকে ডেলিভারি দেওয়ার কথা, আপনি তাকে কিছু না বলে ঠলে কালকে 12টায়, রাত 12টায় ডেলিভারি দেবেন, কিছু না বলেও 12টার সময় আপনি বললেন ভাই সরি আমি পারতেছি না। এমনটা না, আপনি তো জানতেই আছেন যে আপনি যে কোনো সমস্যার কারণে তাকে আপনি ডেলিভারি দিতে পারতেছেন না, তাহলে আপনি তাকে আগে জানাই দেন, বা আগে আপনাকে একটা ইয়া দেন যে আমার এই অবস্থা, আমি এই সমস্যা, এই এই কারণে আপনি আপনি সমস্যা পড়তেছি, এগুলো এড়িয়ে যাবেন সব সময়। যে আপনি তাকে আগেই বলবেন যে এইটা না সেইটা, আপনার কাজের প্রবলেম, আপনার ডেস্কটপে, ল্যাপটপে, আপনার ইন্টারনেটে, আপনার শারীরিক অবস্থা প্রবলেম, তো তাকে আপনি আগেই জানাই দিবেন যে আমার এই সমস্যার কারণে আমি ডেলিভারি দিতে দেরি হচ্ছে, এটা সে আগে চায়। আরেকটা কি, আপনি যখন তাকে প্রপোজাল পাঠাবেন, কপি পেস্ট করবেন না, আপনি নিজের মতো করে নিজের ভাষায় তাকে প্রপোজাল পাঠাবেন যে আমি আপনার কাজের জন্য এটা, তবে আপনি সবসময় একটা অ্যামাউন্ট লিখবেন না যে আমার 1 মাসের জন্য $300 বা $500 বা $1000 চাই, এরকমটা লিখবেন না। আপনি তার জন্য কি কি করবেন, প্রত্যেকটা আলাদা 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 করে লিখবেন। লিখে লিস্ট তাকে যদি $500, আপনি তাকে $50 বা $100 ডিসকাউন্ট দিয়ে দিন, যেটা আপনার ভালো লাগে। কিন্তু তাকে আপনি লিখবেন যে আপনি এই সার্ভিসের জন্য $50, অমুকের জন্য $50, মানে আপনি মানে ডিসক্রিপশনটা বড় করে লিখবেন যে প্রপোজালের, এবং তাকে এমনটা 400 500 $600 পর্যন্ত নিয়ে যেতে পারেন। তো এটাকে কি করবেন, আপনি পরবর্তীতে আপনি
যেটা নেন সেটার থেকে বাড়াই দিবেন, পরবর্তীতে তাকে ডিসকাউন্ট দিবেন, দেখবেন ক্লায়েন্ট খুশি হবে। কাস্টমাইজ প্রফেশনাল লিখবেন, স্পষ্ট এবং বৃহৎ, এবং যে কাজগুলো করবেন এবং স্পষ্ট এবং বিস্তারিত ভাবে লিখবেন। ছোটখাটো লিখবেন না, সুন্দর করে যে এইটার জন্য এইটা লাগবে, এইটার পর এইটা করবো, এইটার জন্য এইটা, এই কয়দিন করব, এইটা এতদিন পরে ডেলিভারি দিতে পারবো, মানে পুরোটা একটা গাইডলাইন মেনে প্রপোজালটা পাঠাবেন। ডেলিভারি যে টাইম সেটা মেনে নেবেন। আপনি যা যা পারবেন সেগুলো অবশ্যই ফিল আপ করবেন। আপনি যেটা পারবেন না সেটা আপনার প্রপোজালে লিখবেনও না। আর যেটা আহ, যেটা আপনি যেটা লিখবেন তার চেয়ে যদি বেশি দেন তাহলে ক্লায়েন্ট অবশ্যই খুশি হবে। কিন্তু আপনি যেটা প্রপোজাল দিবেন, যেটা পারবেন না সেটা লিখবেন না, যেটা আর যতটুকু দিবেন অতটুকু অবশ্যই পূরণ করবেন। অবশ্যই তার চেয়ে করবেন না, মানে কম দিবেন না। যতটুকু সার্ভিস তার সাথে কন্ট্যাক্ট, যতটুকু ইয়ার ভিতরে, অবশ্যই সেটা করবেন। ক্লায়েন্টের সন্তুষ্টি এবং এইগুলো মেনে চলে ক্লায়েন্টের সন্তুষ্টি অবশ্যই নিশ্চিত হবে। কাজ ডেলিভারি করার পর ক্লায়েন্টের মতামত নেবেন। আপনি ক্যাশ ডেলিভারি দিয়ে যে আপনি শেষ, এমনটা না। ক্লায়েন্টের বলবেন যে দেখ, আপনার কাছে যেটা সঠিক মনে হয় তার কাছে সেটা কিন্তু সঠিক মনে না হইতে পারে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনি তাকে কাজ দিলেন, তারপরে আপনি বলবেন যে ওকে, তুমি একটু রিভিশন দাও, দেখো ঠিক আছে কিনা। সে যদি বলে ওকে ঠিক আছে, আর যদি বলেন না এখানে একটু এটা করতে হবে, এটা একটু করতে হবে, আপনি একটু সময় দিলেন, এতে আপনার ক্লায়েন্ট এমন একটা জিনিস, আপনাকে আবারও সে সার্ভিস গ্রহণ করবে আপনার থেকে। এমনটা না যে আপনি একবার হয়ে গেল পরবর্তীতে আর দরকার নেই, এরকম হলে আপনি হাজার হাজার ক্লায়েন্ট পাইলেও আপনি কাজ করে মজা পাবেন না। কাজ ডেলিভারি ক্লায়েন্টের সন্তুষ্টি নিশ্চিত করতে হবে এবং দ্রুত সমাধান দিতে হবে। যদি কোনো প্রবলেম থাকে তার কাছে মনে হয়, দেখে তাকে সমাধান দিয়ে দেবেন। সোশ্যাল মিডিয়ার প্রমাণ ব্র্যান্ডিং তৈরি করবে। এর পরবর্তীতে অ্যাকশনে চলে যাবেন। আপনার সোশ্যাল মিডিয়ার যে ডকুমেন্ট, আপনি যে কাজগুলো করতেছেন এগুলো যারা নতুন তাদের কই পাবে। তারপরে একটা সিস্টেম করে আপনারা আপওয়ার্ক প্রোফাইল যদি কাজ থাকে বা কোনো ফিডব্যাক রিভিউ থাকে, এগুলো আপনি করলেন। লিঙ্কডইন বা অন্য সোশ্যাল মিডিয়া আপনি অ্যাক্টিভ থাকবেন ক্লায়েন্ট পাওয়ার জন্য। আপনি করলেন, আউটরিচ করলেন, কিন্তু অ্যাক্টিভ থাকবেন না। এগুলো আপনি অ্যাক্টিভ অবশ্যই থাকতে হবে ক্লায়েন্টের কাছ থেকে। আপনি কাজ যদি সে সন্তুষ্ট হয় তাহলে তার থেকে আপনি যে কোনো ভাবে ভিডিও রিভিউ আপনি নিতে পারেন। যে যে মাই ফ্রেন্ড, তুমি তো বলছো যে আমার কাজ অ্যাকসেপ্ট করছো বা বলছো ওকে ঠিক আছে, কিন্তু দয়া করে তুমি যদি একটা রিভিউ দাও, আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। আমি আমার বিজনেসটা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তোমার রিভিউটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমি আমার কাজটাকে আরো অনেক দূর নিয়ে যেতে পারবো, আমার সার্ভিসটাকে। যে তুমি তুমি যদি একটা আউট অফ মার্কেটে ভিডিও রিভিউ আনা যায়, আর ফাইবারে তো আপনার সাধারণ রিটার্ন রিভিউ। তো এটা আপনি করবেন, নেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত তার সাথে কোনো কন্ট্যাক্ট করবেন না, অতিরিক্ত আউটরিচ করবেন না। যে আপনি ক্লায়েন্ট অনলাইনে নাই, আপনি মেসেজ করতেই থাকলেন। এবং এমন হতে পারে সে আপনাকে আপনাকে করছে, আউটরিচ, আপনাকে কি বলে, কি বলছে আপনাকে, আপনি মেসেজ সিন করছে কিন্তু আপনাকে এসএমএস দিচ্ছে না। তার মানে এই ক্লায়েন্টের খারাপ, সে ব্যস্ততার মজা। আপনার সাথে আরেকটা কথা বলি, কিছুদিন আগে যে আমার সাথে যেটা হয়েছে, তো আমি একটা ক্লায়েন্টের সাথে কাজ করে ডেলিভারি দিয়ে দিচ্ছি $120 একটা কাজ। তো সে বিভিন্ন সে কোনো রকমই আমাকে টাকা দিতে পারতেছিল না, বা আহ, করতে পারতেছিল না। তো সে অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই, 15-20 দিন হয়ে গেছে। পরবর্তী ভাবলাম কি সে মনে হয় আর দিবেই না। কিন্তু সে ঠিকই চেষ্টা করতেছে, সে যে কোনো ভাবে পরে তার বন্ধুর মাধ্যমে সে আমাকে দিচ্ছে, এবং তাকে মেসেজ দিতাম। সে মনে করতে কি আমাকে, আমি উম, টাকা দেই, টাকা চাইবে বা টাকার জন্য মেসেজ, সে মেসেজ সিন করতো না। কিন্তু সে অনলাইনে থাকতো, মেসেজ সিন করতো না, কারণ সে ভাবছে যে তাকে আমি কেমন জানি ভাবতেছি, সে মনে হয় খারাপ মানুষ, যে আমি টাকা দিতে পারতেছি না, এইসব কারণে সে কিন্তু মেসেজ সিন করে নাই। সরি, সিন করে আমাকে রিপ্লাই দেয় না, পরবর্তীতে পাঠাই আমাকে বলছে মাই ফ্রেন্ড আই এম সরি ফর লেট, এরকম বলে সে সে বলতে তুমি পেয়েছো, অনেক কষ্ট করার পরে এটা তুমি তোমার কাছে সেন্ড করতে পারতেছি। তো এগুলো আপনাদের করতে হবে। পজিটিভ ফিডব্যাক এবং স্টাডি, আপনার কেস স্টাডি বানাইতে পারেন। পেশাদার মানসিকতা থাকতে হবে। অতিরিক্ত ইমোজি তো বললামই, জোরপূর্বক কাজের অনুরোধ করবেন না কখনোই। একটা ক্লায়েন্ট আপনি জোর করে তার থেকে কখনোই কাজ নিতে পারবেন না। যে একটা ক্লায়েন্ট আপনি, এখন আপনি মেসেজ ভাই এটা করি, আমি 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 আমার সমস্যা আছে, আমার এটা, আমি অনেক অনেক কাজ করছি, আমার খুব দরকার, আমি অভাবে আছি, এই সব টিসব কিন্তু ওসব ক্লায়েন্টের সাথে কিছু হয় না। ক্লায়েন্টের সাথে কোনো প্রকার বাজে আচরণ, তর্কে জড়াবেন না, নেতিবাচক মনোভাব দেখবেন না। তাকে কিছু ফ্রি সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন, তাকে যার সাথে যতটুকু প্রতিশ্রুতি আছে তার চেয়ে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাতে দেখবেন মোর ইফেক্টিভ হবে। মোর ইফেক্টিভ, ক্লায়েন্ট অত্যন্ত খুশি হবে। এখন তার সাথে কোনো ভাবেই তর্কে জড়াবেন না। এমনও যে আপনার টাকা কিছু ডলার নিয়ে গেছে, কিছু ডলার দিছে, কিছু ডলার দেন, তারপর তার সাথে তর্ক জড়াবেন না। দরকার কি আপনাকে,
আপনাকে আপনাকে যদি না দেয় আপনি তো জোর করে আনতে পারবেন না। তো এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অপেশাদার প্রিন্সিপালরা যেটা বলে সেটা, হ্যাঁ স্যার আই এম এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং, ওভার 5 years এক্সপিরিয়েন্স, আই উইল ডু বেস্ট ওয়ার্ক ফর ইউ, ওয়ার্নিং ফর ইউর ওয়েটিং ফর ইউর রেসপন্স, এরকম এরকম কথা সবসময় বলে তারা। কিন্তু আপনি আপনি বলবেন, এমনটা বলবেন না, আপনি বলবেন হ্যালো, হ্যালো মাই ফ্রেন্ড বা হ্যালো ক্লায়েন্ট, আই স ইউর জব বা আই স ইউর পোস্ট ডিজিটাল মার্কেট, রিগার্ডিং ডিজিটাল মার্কেটিং, এরকম বলবেন যে অ্যান্ড আই আই লাভ টু হেল্প ইউ, মানে আমি তোমাকে ভালোবাসতে সাহায্য করি। আই হ্যাভ সাকসেসফুলি ম্যানেজ ক্যাম্পেইন দ্যাট ইনক্রিজ এঙ্গেজমেন্ট বাই 50% অ্যান্ড ইমপ্রুভ কনভার্সন রেট। মানে আপনি আপনার কাজের কথাগুলো বলবেন, কাজের কথা বলবেন। ওইরকম যদি বলেন যে আই এম ডিজিটাল প্লিজ হায়ার মি, আই এম আই এম এক্সপার্ট ফর 5 years এক্সপিরিয়েন্স ওয়েটিং ফর ইউর রেসপন্স, মানে এরকম অফিসের কথা বলবেন আপনি। আপনি আপনি কি পারবেন, মানে আপনার কাজ রিলেটেড আপনি কথা বলবেন। কনভার্সন, উড ইউ হ্যাভ বিন কুইক ডিসকাশন, এরকম বলবেন। লুকিং ফরওয়ার্ড টু ইউর রেসপন্স, লুকিং ফরওয়ার্ড টু ইউর রেসপন্স, নট ওয়েটিং ফর ইউর রেসপন্স, এরকম বলবেন। পরে বেস্ট ট্রিগার দিলেন, এরকম কথা বলবেন। প্রফেশনাল, সংক্ষেপে মোট কথা আপনার যে কাজগুলো আরো করতে হবে সেগুলো আপনি ছোটখাটো কাজ করতে করতে হবে। নতুন অবস্থাতে আপনার পোর্টফোলিও থাকবে না, কিন্তু যে কোনো ভাবে মানুষের থেকে আপনি সংগ্রহ করবেন। কিন্তু আপনার সার্ভিস দেওয়ার ইয়া থাকতে হবে, যে সার্ভিস দিয়ে আপনি ক্লায়েন্টকে সন্তুষ্ট করার মতো ক্ষমতা থাকতে হবে। পোর্টফোলিও আপনি চুরি করলেন বা অন্য কাছ থেকে হেল্প নিয়ে আপনি বানাইলেন, কিন্তু সার্ভিস দিয়ে আপনার সন্তুষ্ট থাকবে। ক্লায়েন্টের সাথে নম্রতা ভদ্রতা তো থাকবেনই, পরিশেষে যেটা বললাম, কাস্টমার কাস্টমাইজ করে প্রোফাইল ক্লিন অ্যান্ড নিট ক্লিন, এবং সময় মতো কাজ ডেলিভারি দেবেন তার, এবং ক্লায়েন্টের সন্তুষ্টি নিশ্চিত করবেন। এটা সংক্ষেপে আমি আরেকবার রিভিশন দিয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং তৈরি করতে নিজেকে উপস্থাপনা করবেন, যাতে আপনি আপনি যে যে যেখান থেকে ক্লায়েন্ট হান্ট করবেন ওইখানে আপনার সোশ্যাল মিডিয়া প্রুফ গুলো দিবেন, বা আপনি কি করতেছেন ক্লায়েন্টের সাথে সেগুলো শেয়ার করবেন। এবং এই কৌশলগুলো যদি আপনি অনুসরণ করেন, 100% কাজ আপনি তো পাবেনই। পরবর্তীতে ক্লায়েন্ট একবার পেলে বারবার আপনার থেকে সার্ভিস নিবেই। সার্ভিস নিবে, কারণ কমিউনিকেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আহ, এবং কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বৃদ্ধি পায়। কিন্তু বর্তমান আপনার যে কম্পিটিশনের যুগ, 2025 সালে এসে এগুলো আপনি না মানলে আপনি কখনোই পারবেন না। কাজেই আশা করি আপনি আমার কথা স্পষ্টভাবে বুঝতে পারছেন, এবং ভিডিওগুলো যদি দেখে থাকেন অবশ্যই কাজে লাগবে। আর যদি না আহ, আর যদি না মানেন তাহলে কখনোই ক্লায়েন্ট পাবেন হয়তো, কিন্তু হারাই ফেলবেন খুব দ্রুত। আপনার এই আমার যে গাইডলাইন গুলো, এগুলো অবশ্যই মানতে হবে, অবশ্যই মানতে হবে। তা না হলে আমি কখনোই আউট অফ মার্কেটে বা মার্কেট প্লেসে কখনো আপনি কাজ পেলে কোনো কাজ হবে না। তো আশা করি ভিডিওগুলো দেখছেন, আমার সাথে আছেন। তো ভালো থাকবেন। আর যদি ইফেক্টিভ মনে করেন অবশ্যই একটু কমেন্টসে জানাবেন, যে ভাই আপনার কথাগুলো বা আপনার ভিডিওগুলো ভালো লাগছে। ইতিমধ্যে আমার অনেকে ভাইয়েরা মেসেজ দিচ্ছে, ভাই আরো এরকম ইফেক্টিভ ভিডিও চাই। আহ, আপনারা আমার ভিডিওর কমেন্ট গুলো চেক করলেই বুঝতে পারবেন। এবং আমাকে ব্যক্তিগতভাবে অনেকে এসএমএস দিচ্ছে, ভাই আপনি কোর্স করেন কিনা। আমি বলছি ভাই আমি কোনো কোর্স করাই না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। তো আপনি জাস্ট এটাই। তো আশা করি ভালো থাকবেন। পরবর্তীতে আরো নতুন কোনো ভিডিও দেখা হবে। তো ঠিক আছে ভাই।